রায়গঞ্জের সকালের আলোটা একটু অন্যরকম ছিল বুধবার। শহরের রাস্তাগুলোতে যেন একটা নীরব শ্রদ্ধার আবহ ভেসে বেড়াচ্ছিল। কারণ 19 নভেম্বর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশ নেত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিবস। গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুরের সদর শহর ও আজ স্মরণ করছে ভারতীয় রাজনীতির সেই আয়রন লেডিকে। সকাল হতে না হতেই রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন ইন্দিরা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তির সামনে জড়ো হতে শুরু করেন পৌরসভার প্রতিনিধিরা। শহরের বিশিষ্ট জনেরা, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ বাসিন্দারা। বাতাসে বাজতে থাকে শ্রদ্ধার সুর। একটু পরে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এসে মূর্তিতে মাল্যদান করেন। সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, পৌরসভার কোঅর্ডিনেটররা এবং বণিক সভার প্রতিনিধিরা। মাল্যদানের পরে শুরু হয় সংক্ষিপ্ত স্মরণ সভা। সেখানে বক্তারা ইন্দিরা গান্ধীর রাজনৈতিক দূরদৃষ্টি, তার দৃঢ়চিত্ত, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দেশকে আধুনিক ভারত গড়ার পথে এগিয়ে নেওয়ার সংগ্রামের কথা তুলে ধরেন। ৭১-এর যুদ্ধ থেকে গ্রামীণ উন্নয়ন, বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে আলোচনা এগিয়ে যেতে থাকে। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, ইন্দিরা গান্ধী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন এক শক্তিশালী মানসিকতার প্রতীক। তার কাজ আজও দেশের পথ প্রদর্শক। এ যেন স্মৃতির সুতোয় বোনা একটি সকাল, যেখানে অতীতের নেতৃত্বের আলো স্পর্শ করে যাচ্ছে বর্তমানকে। অন্যদিকে রায়গঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়েও ছিল একই রকম ব্যস্ততা। সকাল গড়াতেই পার্টি অফিসে জড়ো হন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, কংগ্রেস নেতা লিয়াকত আলী এবং অন্যান্য কর্মীরা। ভেতরে রাখা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তারা মাল্যদান করেন, নীরব শ্রদ্ধা জানান। কংগ্রেস নেতারা বলেন, ইন্দিরা গান্ধীর দৃঢ় মনোভাব, আন্তর্জাতিক রাজনীতিতে তার স্বাক্ষর এবং ভারতের অভ্যন্তরীণ উন্নয়ন সবকিছুই আজকের দিনে আরও প্রাসঙ্গিক। শহরে যেন দুই ভিন্ন প্রাঙ্গণে একই সুর, একই শ্রদ্ধা। কি প্রোগ্রাম হলো আজকে আমাদের দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রিয়দর্শিনী ইন্দিরাজির আজ জন্মজয়ন্তী। রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের সম্মুখে আমরা সকলে উপস্থিত হয়েছিলাম ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য। এই শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানে শ্রদ্ধাপূর্ণ বক্তব্য রাখেন আমাদের সকলের অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী মহাশয়। বণিক সভার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আমাদের সম্মানীয় এবং সম্মানীয় প্রাক্তন কাউন্সিলর, কোঅর্ডিনেটরগণ উপস্থিত ছিলেন এবং আমাদের বৃহত্তর পৌর কর্মচারী বন্ধুরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা ইন্দিরাজির প্রতি আজকে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আনন্দিত এবং গর্বিত। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।